আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আজ প্রাক্রান্ত হৃদয় নিয়ে হযরত উলামায়ে কেরাম সহ এলাকার দিন দরদি মুসলিম ভাই সব সহ মাদ্রাসার তোলাবায়ে কেরাম সহ আজ রাজপথে কেন নেমেছি, কেন আমরা মানববন্ধন করছি, এটা আপনাদের সকলেরই জানা আছে। আপনারা জানেন গত 18 তারিখ রাত্রে তাহাজ্জুদ গুজারি এবং ঘুমান্ত তবলিগের সাথী সহ টঙ্গী মাঠের মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসা উস্তাদদেরকে, ওলামায়ে কেরামদেরকে এই এতাতি সাতপন্থী সন্ত্রাসী গ্রুপ এরা অতর্কিত হামলা করে আমার ভাইদেরকে শহীদ করেছে। শত শত মুসাল্লিদেরকে তারা আহত করেছে, এমন ভাবে তাদেরকে আহত করেছে যে অনেকেই হয়তো আর জীবনে সুস্থ হবে না। এটা বড় নিকারজনক ঘটনা, এটা বড় ঘৃণিত ঘটনা তারা ঘটেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। কেন হাদিসে পাকের মধ্যে আসছে সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, অর্থাৎ মুসলমানদেরকে গালি দেওয়া এটা ফাসিকি কবিরা গুনাহ, আর মুসলমানকে হত্যা করা এটা কুফরি। সুতরাং মুসলমান হয়ে অন্যকে হত্যা করবে এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না, এটা কাফেরদের কাজ, এটা বেঈমানদের কাজ। সুতরাং আমরা প্রতিবাদ জানাই, তাদেরকে আমরা আহ্বান করব। সর্বপ্রথম 1 নম্বর আহ্বান, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের ভাইয়ের বেটা, আপনারা আমাদের সাথী, আপনাদেরকে আহ্বান করি আপনাদের জন্য তওবার দরজা খোলা রয়েছে। আপনারা তওবা করুন। আপনারা যে অন্যায় করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে শুধু এই 18ই ডিসেম্বর নয়, গত 2018 সালের 1 ডিসেম্বর আপনারা টঙ্গীর মাঠে এই ঘটনা ঘটিয়েছেন। আপনারা কোনো তবলিগ জামাত হতে পারেন না, আপনারা এতাতি জামাত, আপনারা সন্ত্রাসী গ্রুপ। এই সন্ত্রাসী কার্যক্রম করে, সন্ত্রাসী করে কখনো মুসলমানদেরকে সৎ পথে আনা যায় না। আপনারও গোমরাহ, আপনার পথভ্রষ্ট, আপনারা যার অনুসরণ করেন বলা সাদ কান্দলিবি দামাত বারাকাতুহুম, তিনি আপনারা জানেন দেওবন্দ সহ বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসার হযরত উলামায়ে কেরাম মুফতিহানে ইজম ফতোয়া দিয়েছেন এই সাদ সাহেব গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। সুতরাং সেই পথভ্রষ্ট গোমরাহ ব্যক্তির অনুসারী যারা, তারাও গোমরাহ, তারাও পথভ্রষ্ট। সুতরাং পথভ্রষ্ট হয়ে গোমরাহ হয়ে কখনো মানুষকে হিদায়াত করা যায় না। সর্বপ্রথম আপনাদের হিদায়াত হতে হবে। আপনারা হিদায়াতের পথে আসেন, আপনাদের দরজা খোলা, আপনাদের রাস্তা খোলা। উলামায়ে কেরামের সান্নিধ্যে আসেন, উলামায়ে কেরামের সাথে আসেন। আপনারা ইতিমধ্যে দেখছেন অনেক জেলার মধ্যে অনেক তবলিগের সাথীরা, এতাতির সাথীরা, এই সন্ত্রাসী গ্রুপের সাথীরা তারা উলামায়ে কেরামের কাছে এসে তওবা করছে, মাফ চাইতেছে, আবার তারা তবলিগ জামাতের সঙ্গে মিশে গিয়েছে। আমরাও আপনাদেরকে উদ্যত আহ্বান জানাই, আপনারা ওই গুমরাহি পথ ছেড়ে সঠিক পথে আসেন, উলামায়ে কেরামের সান্নিধ্যে আসেন, তওবা করেন, আবার আমরা একসঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের মানববন্ধন করার একমাত্র উদ্দেশ্য এটাই, আপনাদেরকে আহ্বান করা, তওবার জন্য আহ্বান করা। আর যদি তওবা আপনাদের নসিবে না থাকে, তওবা করতে রাজি না হন, তো আমি আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে, অভয়নগর ইমাম পরিষদের পক্ষ থেকে ঘোষণা করছি সমস্ত অভয়নগরবাসীকে, এই অভয়নগরে যত মসজিদ আছে সমস্ত মসজিদের কমিটিদেরকে, অর্থাৎ সভাপতি, সেক্রেটারি বা মুতাওয়াল্লি, আপনাদেরকে আহ্বান, এদেরকে আপনারা কোথাও জায়গা দেবেন না। এই সন্ত্রাস গ্রুপকে আপনারা আপনাদের মসজিদে জায়গা দেবেন না। এদেরকে চিহ্নিত করেন, এদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দেন এই সন্ত্রাস গ্রুপ যাতে এই অভয়নগরে না থাকে। এরা দ্বীনের নামে, এতাতের নামে, তবলিগের নামে কোনো কাজ জন্য এরা না করতে পারে।
স্পষ্ট ঘোষণা করছি, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এই অভয়নগরবাসী আপনারা ওদেরকে বয়কট করেন, ওদেরকে আপনারা চিহ্নিত করেন, ওদেরকে চিনে রাখেন, ওদের থেকে আপনারা দূরে থাকবেন। এবং কোন মসজিদ কমিটি যদি ওদেরকে জায়গা দেয়, ওদেরকে এই কাজ করার সুযোগ দেয়, তারা গুনাহগার হবে। এটা উলামা একরামের ফতোয়া, মুফতিদের ফতোয়া, সেই কমিটি গুনাহগার হবে। সুতরাং আমরা আপনাদেরকে এই গুনাহ থেকে বাঁচানোর জন্য আহ্বান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন জালেম সন্ত্রাসীদের হাতে, এতাআতি সাতপন্থীদের হাতে, সন্ত্রাসীদের হাতে যে সমস্ত আলেম উলামা তালেবে ইলম আল্লাহ নিহত হয়েছে, যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, আল্লাহ যাদের জীবনকে কেড়ে নেওয়া হয়েছে, যাদের রক্তের দ্বারা টঙ্গী মাঠকে রক্তাক্ত করেছে, লাল করে নেওয়া হয়েছে, আল্লাহ তাদের শাস্তি দাবি আপনার কাছে, আপনি এদেরকে উপযুক্ত শাস্তি দান করেন। আল্লাহ জালেমদেরকে আপনি এই দেশ থেকে আল্লাহ বিতাড়িত করেন, এই জালেমদের হাত থেকে আমাদের দেশের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ বিশ্বের মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ আমাদের জানের হেফাজত করেন, মারির হেফাজত করেন, ইজ্জতের হেফাজত করেন, দ্বীন ইসলামকে হেফাজত করেন। আল্লাহ এই আপনি সন্ত্রাসীদের হাত থেকে এই দেশের নিরীহ মুসলমানদেরকে, উলামা একরামদেরকে, মাদ্রাসাকে, খানকে আপনি হেফাজত করেন। এরা তো আমাদেরকে আল্লাহ দিন থেকে দূরে সরাই দেওয়ার জন্য চেষ্টা করতেছে, মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করার চেষ্টা করতেছে, মুসলমানদেরকে বিশেষ করে উলামা একরামকে আল্লাহ এই দেশ থেকে আল্লাহ নিশ্চয় নাবুদ করে দেওয়ার জন্য, উলামাদের থেকে সাধারণ জনগণকে বিচ্ছেদ ধরানোর জন্য এদের পায়তারা, এদের মেহনত, এদের চেষ্টা, রব্বুল আলামিন এদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন, এদের থেকে আমাদেরকে দূরে থেকে তৌফিক দান করেন, এদেরকে চিহ্নিত করার তৌফিক দান করেন। যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন তাদেরকে জান্নাতে ফেরদাউস দান করেন, যারা আহত হয়েছে অতি সত্তর শিফাকে দান করেন। আল্লাহ আমাদের অভয়নগরে অনেক ভাই তারাও আহত হয়েছে, মার খেয়েছে, আল্লাহ তারা অনেক কষ্টের মধ্যে দিন কাটাইতেছে। আর এটা সন্ত্রাসী গ্রুপ আল্লাহ হাসতেছে, ঘুরতেছে, ফিরতেছে। আল্লাহ আসমান থেকে গজব নাযিল করে এদেরকে ধ্বংস করে দেন। যে হাত দিয়ে এরা ওলামাদের গায়ে হাত তুলেছে, এদের হাতকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো ধ্বংস করে দেন। আল্লাহ আসমান থেকে গজব নাযিল করে আল্লাহ প্রত্যেকটা সন্ত্রাসকে আপনি পাগল বানায় দেন। আল্লাহ পাগল বানায় দেন, আল্লাহ মাথা নষ্ট করে দেন, হাত পা ভেঙে চুরমার করে দেন। আল্লাহ যদি এরা ফিরে আসে তো এদের জন্য তওবার দরজা খোলা। আল্লাহ এদেরকে বুঝে তওবা করে আপনার দিকে ওলামা একরামের সাথে একসাথে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, দিনের সহি বুঝ দান করেন, দিনের পথে ফিরে আসার তৌফিক দান করেন। রব্বুল আলামিন সামনে ইজতিমা আসতেছে, আল্লাহ এই ইজতিমায় সমস্ত ওলামা একরাম, আল্লাহ মুসল্লিন একরামদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আলম ইসলামীকে কবুল করেন। ইজতিমায় আল্লাহ ইজতিমাকে আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদেরকে হেদায়েতের জরিয়া করে দেন। আল্লাহ আমাদের দুআকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল ও মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। গাংচিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।